নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ডিম পরোটা। প্রথমেই ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর 2 চামচ সাদা তেল। নুন আর সাদা তেল মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এই দেখুন ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। সাদা তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন ময়দার ডোটাকে আমি ঢেকে রেখে দেব। এদিকে নিয়েছি কিছু উপকরণ। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনেপাতা কুচি। নিয়েছি 4টে ডিম। এখন নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন আর গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে চটকে মেখে নেব। ভালো করে চটকে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এই দেখুন 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে সমস্ত উপকরণের সঙ্গে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ডিমের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ডিমের মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি ময়দার ডোটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ময়দার ডোটাকে আবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এই দেখুন ময়দার ডো থেকে লেচি কেটে নিয়েছি। এখন একটা করে লেচি নেব। নিয়ে লেচিটাকে বেলে নেব। আমি লেচিটা ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন। এই দেখুন আমি একটা পরোটা পাতলা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে পরোটার উপরে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি অল্প ময়দা। এখন পরোটার এক পাশে ছুরি দিয়ে একটু কেটে নেব। এখন পরোটাটা গোল করে ভাঁজ করে নেব। এই দেখুন ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটাকে আবার লেচির আকারে বানিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লেচিকে তৈরি করে নেব। আমি লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা পরোটা বেলে নিচ্ছি। আমি পরোটাগুলো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন। এই দেখুন একটা পরোটা আমি বেলে নিয়েছি। আপনারা পরোটাগুলো ছোট বড় আপনাদের পছন্দ মতো আকারে বানিয়ে নিতে পারেন। এখন আমি পরোটাগুলো ভেজে নেব। তার জন্য তাওয়া বসিয়েছি। প্রথমে পরোটাগুলো আমি দুপাশে হালকা করে সেঁকে নেব। এই দেখুন দুপাশে হালকা করে সেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা মিশিয়ে নিয়ে পরোটাগুলোকে আর একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এই পরোটার এক পাশে আমি দিয়ে দিচ্ছি আমি ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই ডিমের মিশ্রণ।
এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ডিমের মিশ্রণটাকে একটু হতে দেব। এই দেখুন মিশ্রণটা টেনে এসছে। এখন আমি উল্টে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প তেল। তেলটাকে মিশিয়ে নিয়ে পরোটাগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আমি একটা পরোটা লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পরোটা লাল করে ভেজে নেব। আর তৈরি হয়ে গেল ডিম পরোটা। আপনাদের যদি রুটি খেতে বা লুচি খেতে ভালো না লাগে তাহলে আপনারা এভাবে ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল চটজলদি ডিম পরোটা। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।